আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা দেখতেই পেরেছেন। আরও দুটি স্টক নিয়ে আলোচনা করব। কোন স্টকগুলো নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। যেহেতু একটি টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট আমরা ফলো করেছি, এখন আরও দুটি টেক্সটাইল সেক্টরের স্টকের আলোচনা করব। অবশ্যই আমার মনে হচ্ছে এই দুটি স্টকও আপনাদের জানা এবং বোঝার প্রয়োজন রয়েছে। যে আলোচনাগুলো জানতে হলে, বুঝতে হলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে হবে। চলুন যে দুটি স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সর্বপ্রথম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কোন স্টকটি আপনাদের সাথে আলোচনা করব। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন হাওয়াই টেক্সটাইল বিডি। এই স্টকটি কেন আপনাদেরকে সাজেস্ট করতেছি, এটার কারণটি কি এবং এই স্টকটি কেন আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই স্টকটির যে একটি অবস্থান, তার কিন্তু প্রাইস কমলেও সামথিং কমে, আবার কিছু কমার মধ্যে কিন্তু আবার খুবই যে একটি কমে সেই রকম কিছু নয়। আবার এই স্টকটি কিন্তু ওভার প্রাইস যে হয়ে যায় এরকমও কিন্তু নয়। তবে এই স্টকটি এখন আপনারা যদি চয়েস করতে পারেন এবং কিছুটা যেমন 3, 4, 5, 6 অথবা যে 10 কার্য দিবস পর্যন্ত যদি অপেক্ষা করতে পারেন, তাহলে আমার মনে হচ্ছে এই স্টকটি থেকে এখন প্রফিট নেওয়ার মতন অবস্থান তৈরি হচ্ছে। তাহলে এই স্টকটি আপনারা দেখতে পারেন, কারণ এই স্টকটির কিন্তু আপনারা পূর্বেও জানেন, এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এবং স্টকটি কিন্তু খুব যে টেক্সটাইল সেক্টরের মধ্যে খুব বেশি একটি শেয়ার সংখ্যা তাও না, কিন্তু এটির কিন্তু অবস্থানটি ভালো অবস্থানে রয়েছে। এই কোম্পানিটির আরএসআই যদি আপনাদেরকে বলি, আরএসআই রয়েছে 50.85। তো আপনারা সকলেই জানেন যে আরএসআইটি 30 থেকে 70 পর্যন্ত স্ট্যান্ডার্ড আরএসআই। এই স্টকটির বেশ কিছুদিন আগে, যেমন 28শে জানুয়ারি তার 30 আরএসআই কিন্তু আসছিল, যেটি মার্কেটের ভালো একটি তখন কারেকশান হয়। তো এই যে সর্বশেষ যে দিন কারেকশানটি হয়েছিল, এটি কিন্তু বিশাল একটি সেল প্রেসার ছিল এবং এটি হলো 28শে জানুয়ারি। তো এই স্টকটি আপনারা এখন নজরে নিতে পারেন। আমার মনে হচ্ছে স্টকটি আপনারা এখন 49 টাকা 10 পয়সা ক্লোজ হয়েছে লাস্ট কার্য দিবসে। তো আমার মনে হচ্ছে স্টকটি আপনারা নজরে রাখতে পারেন, এই স্টকটি নিয়ে আপনারা বিশ্লেষণ করতে পারেন। আশাই করা যাচ্ছে স্টকটি আপনাদেরকে যদি বুঝে শুনে ক্রয় করতে পারেন তাহলে প্রফিট করতে পারবেন। যেহেতু টেক্সটাইল সেক্টরের কিন্তু একটি মুভমেন্ট আপনারা অলরেডি ফলো করেছেন এবং গত 2 কার্য দিবস কিন্তু টেক্সটাইল সেক্টরে কিছু স্টক তারই কিন্তু একটি আলামত দেখেছি আমরা সকলেই। তো এই স্টকগুলো নিয়ে আপনারা বিশ্লেষণ করবেন। গতকালকে যে একটি ভিডিও পাবলিশ করেছি যে 10টি স্টক নিয়ে, সেখানে কিন্তু 10টি স্টকের নাম বলা হয়েছিল এবং এই 10টি স্টক নিয়ে আপনারা আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারছেন। আর যারা এখনো শুনেন নাই, তারা এই 10টি স্টক গতকালকের যে স্টকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই স্টকগুলো একবার শুনবার চেষ্টা করবেন। আচ্ছা, দ্বিতীয় যে স্টকটি নিয়ে এখন আলোচনা করব, সেই স্টকটির আলোচনাতে আমরা যাওয়ার চেষ্টা করি। এই স্টকটি গতকালকে আপনাদেরকে ভিডিওতে বলার চেষ্টা করছিলাম, যেহেতু টপিক 10টি স্টকের দিয়ে ফেলেছি, কিন্তু আরেকটি স্টক আমি যখন আমার অ্যানালাইসিস করতে যাই এবং স্টকগুলো খুঁজতে যাই, তখন এই স্টকটি দেখতে পাই। তখন এই স্টকটির নামটি আপনাদেরকে প্রকাশ করতে পারি নাই, তবে ভিডিওতে বলা হয়েছিল। যদি কেউ জানতে চান তাহলে
কমেন্ট করবেন। তো কমেন্টে কিন্তু আমি বেশ কয়েকজনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি এবং এই স্টকটি কেন এখন আপনারা এন্ট্রি দিতে পারেন। এই যে স্টকটির নামটি হলো পিডিএল। এই স্টকটি আপনারা জানেন তার একটি প্রাইস হয়েছিল, কিন্তু কিছুদিন আগে ধরেন বেশ কিছুদিন আগে কিন্তু 9 টাকা 90 পয়সা ফ্লোরে ছিল। হ্যাঁ, এই যে এই ফ্লোর থেকে 12ই নভেম্বর যে তার একটি টার্ন আসছে, র্যালি আসছে, আপট্রেনে যাচ্ছে। এই যে র্যালি হওয়ার মধ্যে কিন্তু প্রায় 17-18 টাকা এইরকম প্রাইসও কিন্তু হয়। তো হয়ে কিন্তু আবার স্টকটি কিছুটা ন্যারো হয়ে আসে এবং প্রাইসটি আপনারা দেখতেই পারতেছেন 12 টাকা 11 টাকা 11 টাকা 70 11 টাকা 50 পয়সা পর্যন্ত কিন্তু নেমেছিল। কোথায় কবে নেমেছিল? 21শে জানুয়ারি 2024 সালে 21শে জানুয়ারি এই দিন এই প্রাইসটি হয় 11 টাকা 50 পয়সা পর্যন্ত নামে। তো আমার মনে হচ্ছে এখন স্টকটি আপনারা দেখতে পারেন। স্টকটিতে আমি দেখতেই পারতেছি মানি ফ্লো ইন হয়েছে এবং তার যে কিছু সিম্পটম, যে সিম্পটমগুলো আমরা দেখে কিন্তু যে সিদ্ধান্ত নেই স্টকগুলোতে, তার মধ্যে কিন্তু সেগুলো রয়েছে। তো স্টকটি কিন্তু গত কার্য দিবসে যে আমরা কার্য দিবসটি দেখতে পারলাম, সেই কার্য দিবসে কিন্তু স্টকটির কিছুটা ভলিউমও হয়েছে। আবার স্টকটি কিন্তু মুভমেন্টে যাওয়ার জন্য যে ক্যান্ডেলগুলো ফলো করে, সেই ক্যান্ডেলগুলো কিন্তু ফলো করেছে। তো আরএসআই যদি আপনাদেরকে বলার চেষ্টা করি, স্টকটির আরএসআই রয়েছে 48.53। তো এখন আপনারা এই স্টকটি নিয়ে দেখতে পারেন। আমার মনে হচ্ছে রিসেন্টলি যে শর্ট টাইমের মধ্যে এই স্টকটি থেকে মনে হয় আপনারা প্রফিট করতে পারবেন। তো যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, করতেছি এখনো পর্যন্ত, সেই স্টকটি হলো পিডিএল। এই স্টকটি নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা এই স্টকটির বিষয় বুঝতেই পারতেছেন এবং আপনারা ডিএসসির ওয়েবসাইটে এসেও কিন্তু আপনারা এই স্টকটির নামটি এবং স্টকটির নামটি দিয়ে চার্ট যদি করেন, তাহলে কিন্তু আপনারা এই স্টকটির আরও অনেক তথ্য জানতে পারবেন। যেমন এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই স্টকটির কেন আপনারা নিতে পারেন। কারণ এই স্টকটি বিগত দিন থেকে কিন্তু এখনো পর্যন্ত ভালো অবস্থানে রয়েছে আমার দেখা পর্যন্ত। তো এক সময় যখন হাই প্রাইস হয়ে গেছিল তখন কিন্তু রিস্ক হয়ে গিয়েছিল। তো অনেকে কিন্তু অনেকভাবে বলেছিল এই স্টকটি 25-30 টাকা যাবে। আমি তখন কিছুটা অনিশ্চিত হয়ে গেছি যে এখানে এরকম কোনো আলাউদ্দিনের চেরাগ আসে নাই এই স্টকটিতে 25 টাকা যেতে পারে। তবে 15-16 টাকা, যেহেতু 18 টাকা পর্যন্ত রেলি হয়েছে, তো এখন আবার 15 টাকা 50 পয়সা, 15 টাকা 14 টাকা 50 পয়সা, 15 টাকার কাছাকাছি আবার প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে এবং বোঝাই যাচ্ছে যে আবার 15 টাকা ক্রস করতে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে যে এই স্টকটি 1 টাকা হলেও বর্তমান প্রাইস থেকে 1 টাকা 1.5 টাকা হলেও প্রফিট করতে পারবেন। তো এটি হলো আমার ব্যক্তিগত ধারণা এবং আমার যে অ্যানালাইসিস করে থাকি সেখান থেকে বলার চেষ্টা করতেছি। জাস্ট আপনাদেরকে যে স্টকগুলো নিয়ে ধারণা দেওয়ার দরকার, সেই ধারণাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। তো এখন আপনারা প্ল্যানিং করতেও পারেন, হয়তোবা রিচার্জ করে আপনারা বুঝতেও পারেন। বিভিন্ন মিডিয়া আছে, আপনারা এই আলোচনাগুলো জানার চেষ্টা করবেন। তো ভালো থাকেন। আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা করব স্টক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আর সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। আপনাদের ঈদটি যেন ভালোভাবে কাটে সে দোয়াই করি এবং পরিবারের সকলকে নিয়ে যেন হাসি মুখে ঈদের দিনটি কাটাতে পারেন সে কামনাই করি। আমার জন্য দোয়া করবেন সকলেই। আল্লাহ হাফেজ। আগামীকালকে আবার আপনাদের সাথে কথা হবে।